যে কিছু দুষ্টচক্র যে কোনো জায়গার সীমান্তবর্তী এলাকায় থাকে, এটা বাস্তবটা মানতে হবে। এই সীমান্তবর্তী রাজ্যগুলো বা এলাকাগুলোর এটা একটা সমস্যা। যদি অনুপ্রবেশকারী হয়, অর্থাৎ অবৈধভাবে ঢুকেছে, তাদের তো কেউ সমর্থন করতে যাচ্ছে না। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে ঢুকলো কি করে, অমিত শাহের বিএসএফ কি করছে? শুধু পশ্চিমবঙ্গ সীমান্ত নয়, ত্রিপুরা দিয়ে ঢুকছে কি করে, ত্রিপুরায় ধরা পড়ছে কি করে? প্রবলেমটা বুঝুন। কিছুদিন আগে যে আগরতলা স্টেশনে ধরা পড়লো ত্রিপুরায় দুটো গ্রুপ, একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ পশ্চিমবঙ্গে আসছিল। এই গ্রুপটা যদি পশ্চিমবঙ্গে আসতো এবং শেষে ধরা পড়তো, তখন তো আপনারা বলতেন পশ্চিমবঙ্গে ঢুকেছে। ওরা যে ত্রিপুরায় ঢুকে ট্রেনে করে আসছে, এটা তো আর সামনে আসতো না। ধরা পড়েছে আগরতলায় বলেই সামনে এসছে। তো এই ঘটনাগুলো ঘটছে। তো ভোটার লিস্টে যদি এত অবৈধ থাকে, তাহলে আপনারা ইস্তফা দিন, তাহলে ভোটার লিস্ট সংশোধন করে নতুন করে ভোট করুন। অবৈধ ভোটার নিয়ে বৈধ এমপি আর বৈধ প্রধানমন্ত্রী, বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, বৈধ মন্ত্রিসভাতে হতে পারে না। ফলে এরা প্রতিহিংসা পরায়ণভাবে ভোটার লিস্টে কারচুপি, এলিমিনেশন বাড়িয়ে নিজেদের একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চাইছে, অস্থিরতা তৈরি করতে চাইছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে। সেটা হলে এখানে প্রতিবাদ হবে। 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তাঁর এই সমস্ত কথাবার্তা কোথায় ছিল? তখন কি মনে হয়নি যদি আদৌ এটা কোনো ইস্যু হয় তাহলে বলার? উনি বলেননি কেন? 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত এই কথাগুলো ওনার মুখে শোনা যায়নি কেন? কারণ উনি যেগুলো বলছেন বাস্তব নয়, এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা, এবং উনি বিজেপিতে আছেন বলে ওনাকে বলতে হচ্ছে। ওনাকেই জিজ্ঞেস করুন না। যদি কোনো ভারতীয় বাঙালি বিপদে পড়ে, ভিন রাজ্যে গিয়ে বিজেপির পুলিশের হাতে পড়ে, কোথায় যোগাযোগ করবে? পুলিশ হেল্পলাইন নাম্বার দিয়েছে। আর বিজেপি যেসব নাম্বার দিয়েছে ভুলেও ফোন করবেন না, কারণ ফোন করলে আপনার লোকেশন ওরা ট্রেস করে নেবে, আরও বেশি করে পুলিশ দিয়ে তুলে এনে বাংলাদেশে পাঠাবে। ভুলেও ওদের ওখানে ফোন করবেন।